নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেকে আমি স্বাগত জানাই। চলে এসেছি একটি ছোট আইপিও, কিন্তু খুবই ভালো আইপিও, যার নাম মিডওয়েস্ট লিমিটেড। কোম্পানি প্রধানত 1981-এ ইনকর্পোরেটেড হয়েছিল। আর কোম্পানি ন্যাচারাল স্টোন আছে, সেগুলিকে পিউরিফাই করা, সেগুলিকে মার্কেটিং করা আর অতি অবশ্যই এক্সপোর্ট করে থাকে। কোম্পানিটি একটি ভীষণ ভালো কোম্পানি, যার কি ছোট আইপিও সম্পর্কে আজকে আমরা শর্ট অ্যানালিসিস করবো। তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। স্ট্রেংথ বিষয় বলতে গেলে কোম্পানিটি ব্ল্যাক গ্যালাক্সি গ্রানাইট উৎপাদনে এবং রপ্তানিতে ভারতের বৃহত্তম প্রতিষ্ঠান, যা ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ কিন্তু ভারতীয় রপ্তানি বাজারের প্রায় 64%-এর শেয়ার ছিল। মাইনিং থেকে বিতরণ পর্যন্ত সম্পূর্ণ ভ্যালু চেনে কোম্পানিটির উপস্থিতি রয়েছে, যা খরচ কমাতে এবং গুণগত মান বজায় রাখতে সাহায্য করে থাকে। এছাড়াও কিন্তু প্রাকৃতিক পাথর শিল্পে 40 বছরের বেশি অভিজ্ঞতার পাশাপাশি এই শিল্পে প্রবেশের জন্য প্রয়োজনীয় উচ্চ পুঁজি, নিয়োগ এবং নিয়ন্ত্রণ অনুমোদকের কারণে কিন্তু নতুনদের প্রবেশ কঠিন হয়ে পড়েছে। উন্নত প্রযুক্তি যেমন এসএপি ভিত্তিক ইআরপি সিস্টেম এবং আর&ডি তে বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়াতে সক্ষম হয়েছে। এছাড়াও কোম্পানিটি তার কার্যক্রমে একটি উল্লম্ব সমন্বিত মডেলের মাধ্যমে পরিচালনা করে এবং কোয়ার্টজ এবং অন্যান্য খনিজ পদার্থের মতো উচ্চ মূল্যের পণ্যগুলিতে কিন্তু বৈচিত্র্য আনছে। দুর্বলতা বলতে গেলে কোম্পানির আয়ের একটি বড় অংশ কিছু নির্দিষ্ট প্রধান গ্রাহকের উপর নির্ভরশীল, যা এইটি গ্রাহকদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে বা ব্যবসা কমে গেলে ঝুঁকির সৃষ্টি হতে পারে। এছাড়াও আয়ের প্রায় 60% আন্তর্জাতিক বাজার, বিশেষত চীনের উপরেই নির্ভরশীল। চীনের বাজারে কোনো যদি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাহলে কিন্তু ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে কোম্পানিটির ব্যবসায় একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। এছাড়াও খনি সংক্রান্ত কার্যক্রমের জন্য বিভিন্ন সরকারি অনুমতি এবং পরিবেশগত ছাড়পত্রের প্রয়োজন হয়। এই অনুমোদনে যদি কোনো দেরি হয় বা যদি কোনো বাধা আসে, তাহলে কিন্তু কোম্পানির কার্যক্রমে বাধা ঘটতে পারে বা ব্যাঘাত ঘটতে পারে। আইপিও এর মূল্য তুলনামূলকভাবে বেশি ধরা হয়েছে, যা কিন্তু শর্ট টার্ম বিনিয়োগকারীদের জন্য সীমিত লাভ বা ঝুঁকির কারণ হতে পারে। ঠিক আছে। অপরচুনিটিস বলতে গেলে কিন্তু কোয়ার্টজ, ভারী খনিজ বালি এবং ডায়মন্ড তারের মতো উচ্চ মূল্যের পণ্যগুলি প্রসারিত হওয়ার সুযোগ আছে, যা প্রবৃদ্ধির নতুন পথ খুলে দেবে। কোম্পানির আন্তর্জাতিক বাজার, বিশেষত করে আমেরিকা এবং ইউরোপে সম্প্রসারিত করার সম্ভাবনা রয়েছে, যা চীনের উপর নির্ভরতা কিন্তু কমাবে। এছাড়াও বিদ্যুৎ চালিত ডাম্প ট্রাক এবং সৌরশক্তির মতো টেকসই উদ্যোগগুলিকে পরিবেশগত সুবিধা প্রদান করার পাশাপাশি খরচ কমাতেও কিন্তু সাহায্য করে থাকে। ভারত এবং বিশ্বব্যাপী নির্মাণ খাতে গ্রানাইট এবং কোয়ার্টজের চাহিদা বাড়ায়, যা কোম্পানিটির একটি প্রবৃদ্ধির সুবিধা আছে। এবারে ফিটস দেখতে গেলে কিন্তু নির্মাণ এবং রিয়েল এস্টেট খাতে মন্দা পণ্যের চাহিদা এবং মূল্যকে প্রভাবিত করতে পারে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অন্যান্য কোম্পানির সঙ্গে তীব্র প্রতিযোগিতা রয়েছে, যা মূল্যের উপর চাপ সৃষ্টি করতে পারে। সিনথেটিক বা কৃত্রিম পণ্যের পাথর কিন্তু আবির্ভাব প্রাকৃতিক পাথরের চাহিদা কমাতে পারে। এছাড়াও রপ্তানি আয়ের উপর নির্ভরতার কারণে বৈদেশিক মুদ্রা ওঠানামা কোম্পানির লাভজনকতাকে প্রভাবিত করতে পারে। এবার আমরা দেখে নেবো আইপিও ডিটেলস কি কি আছে। প্রথমে বলবো, কোম্পানি ফেস ভ্যালু রেখেছে 5 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড আছে 1014 থেকে 1065 টাকা। এক লটে থাকবে 14টা শেয়ার। টোটাল আইপিও সাইজ হচ্ছে 451 কোটি, যার মধ্যে 250 কোটি থাকবে কিন্তু ফ্রেশ ইস্যু, বাকিটা অফার ফর সেল। এমপ্লয়ি ডিসকাউন্ট থাকবে 101 টাকা। বিএসসি এবং এনএসসি দুটোতেই কিন্তু লিস্টিং হচ্ছে, বুক বিল্ডিং টাইপ আইপিও। ঠিক আছে। আইপিওর ওপেনিং ডেট আছে 15ই অক্টোবর, ক্লোজিং ডেট আছে 17ই অক্টোবর। আপনি আপনার টাকা ফেরত পাবেন অর ডিমিট অ্যাকাউন্টে কিন্তু শেয়ার ক্রেডিট হবে 23শে অক্টোবর। লিস্টিং ডেট আছে 24শে অক্টোবর। এবারে এক লটে আপনি পাবেন 14টা শেয়ার, যার টোটাল ভ্যালু দাঁড়াবে 14,910 টাকা। রিটেলে ম্যাক্সিমাম 13 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার ভ্যালু দাঁড়াবে 1,93,830 টাকা। স্মল এইচ এর মিনিমাম ক্যাটাগরিতে আপনি 14 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার ভ্যালু দাঁড়াবে 2,08,740 টাকা। স্মল এইচ এর ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আপনি 67 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার ভ্যালু দাঁড়াবে 9,98,970 টাকা। এছাড়া বিগ ক্যাটাগরিতে আপনি 68 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার ভ্যালু দাঁড়াবে 10,13,880 টাকা। অ্যাসেটস কিন্তু উত্তরোত্তর বেড়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। 23-এ ছিল 656 কোটি, 24-এ দাঁড়ায় 757 কোটি, 25-এ দাঁড়ায় 1058 কোটি, খুবই ভালো ব্যাপার। টোটাল ইনকামও বেড়েছে। 2023-এ ছিল 522 কোটি, 24-এ দাঁড়ায় 603 কোটি, আর 25 দাঁড়ায় 643 কোটি। প্রফিট আফটার ট্যাক্স 23-এ ছিল 54 কোটি, 24-এ দাঁড়ায় 100 কোটি, 25-এ 133 কোটি। এবিডা 23-এ ছিল 89, 24-এ দাঁড়ায় 151, আর 25-এ দাঁড়ায় 171। নেট ওয়ার্থ 23-এ ছিল 334, 24-এ দাঁড়ায় 421, আর 25-এ দাঁড়ায় 553। টোটাল বড়ইও কিন্তু কোম্পানির আছে। 2023-এ ছিল 149, 24-এ দাঁড়ায় 120, আর 25-এ দাঁড়ায় 234। 25-এ কিন্তু একটুখানি বেশি পরিমাণে বড়ই আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, বাট সেটা কিন্তু অ্যাসেটস এর তুলনায় অনেকটাই পরিমাণে কম। আরওই আছে 19.42%, আরওসি 18.84%, ডেট টু ইকুইটি 0.43, যেটা বলেছিলাম মোটামুটি খারাপ না। আরওএনডব্লিউ 22.11%, প্যাড মার্জিন 17.17%, ইবিডিটা মার্জিন 27.43%, আর প্রাইস টু বুক ভ্যালু 6.50। ঠিক আছে। ইপিএস প্রি আইপিও 39.42, আর পোস্ট আইপিও 26.97, পিই 27.01, ভিও আইপিও আর পোস্ট আইপিও আছে 39.49, পিইও মোটামুটি ঠিকঠাকই আছে। আপাতত আইপিওটা খুবই ভালো দেখাচ্ছে। আর গ্রে মার্কেট প্রিমিয়ামের সাবস্ক্রিপশন বলতে গেলে আজকে অর্থাৎ 15 তারিখে কিন্তু জিএমপি আছে 175 টাকা, যেটা আপনাকে প্রায়
16.48%, অর্থাৎ এক লটে 2,457 টাকা আপনাকে এস্টিমেটেড প্রফিট দিতে পারে। আর প্রথম দিন অর্থাৎ আজকের দিনে কিন্তু অলরেডি আইপিও ওভার সাবস্ক্রাইব 1.94। সো দেখা যাক নেক্সট দিন কিভাবে আইপিওটি আরো 2 দিন আছে রিয়াক্ট করে। সো এই ছিল আইপিও অ্যানালিসিস। আশা করছি বুঝতে পেরে গেছেন। আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্টে জানান, না করে থাকলে কেন করছেন না তাও জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন মেক শিওর টু লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। টেক কেয়ার।